কি বলবো বন্ধুরা, সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি পাখিগুলাকে দেখি, মানে এতটা মন ভালো হয়ে যায় বলে বোঝাতে পারবো না। পাখির ডাকগুলা শুনতে আমার অনেক ভালো লাগে। কিছুক্ষণ বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকি, তারপরে পাখির ডাকগুলা শুনি। আবার দেখা গেছে পাখির কিচিমিচি শব্দগুলো না আমার কাছে শুনতে অনেক ভালো লাগে। যদি ওদের কাছে মানে একটু কাছে যাই, তাহলে দেখা যায় পাখিগুলো উড়ে চলে যায়। তার জন্য সাথে একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিচ্ছি। আর দেখুন, প্রতিদিন না বারান্দায় এভাবে পাখিগুলো বসে থাকে। সকালবেলা ভোরে যখন উঠি, নামাজ পড়ি, কোরআন পড়ি, তখন না পাখির এই কিচিমিচি শব্দগুলো শোনা যায়, শুনতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। সকালবেলায় ভিডিওটা শুরু করেছি। সকালে ভোরে উঠেছিলাম, নামাজ পড়েছিলাম, কোরআন পড়েছিলাম, অফ ক্যামেরায় করেছি। তারপরে নাস্তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। নাস্তা তৈরি করার সময় আর কোনো ক্যামেরা করিনি। এখন আমি বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া কিছুক্ষণ শুয়েছিল। আপনাদের ভাইয়া না শুয়ে শুয়ে মোবাইলে কাজ করছিল, অফিসের কাজ। তার জন্য এখন আপনাদের ভাইয়া উঠে বাজারে গিয়েছে। তার জন্য ভাবলাম যে বিছানাটা একটু ঝাড়া দিয়ে নেই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। দেখুন, বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে দিয়েছি। আর বাহিরে না অনেক রোদ উঠেছে। রোদের কারণ না কোনো কিছু করতেই না ভালো লাগে না। তারপরও অগুছালো থাকলে কীরকম জানি লাগে, তার জন্য গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক দিয়ে, আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য আমি প্রতিদিন মনে করিয়ে দিচ্ছি। প্লিজ আমার প্রিয় আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক দিতে তার কোনো কষ্ট হয় না, তার জন্য বললাম। কি বলবো ভিডিওতে কমেন্টের সংখ্যা এত বেশি আসে, লাইকের সংখ্যা মানে না আসলেই চলে, এরকম অবস্থা। কমেন্টের সংখ্যা যদি আসে 120, লাইকের সংখ্যা আসে মাত্র 30। আমি বুঝি না এটা কি আমার প্রিয় আফুরা ভাইয়েরা কি এক একজনে 3বার 4বার করে কমেন্ট লিখে না লাইক দিতে ভুলে যায়, সেটাও বুঝছি না। প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর দেখুন, আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম। আজকে আমাদের দুপুরে রান্না বান্না করা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় আজকে দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম, তো কোনো ক্যামেরা করিনি। আজকে সিম্পলভাবে রান্না করেছি, ডাল, আলু ভর্তা, মানে ভর্তা তৈরি করেছি, সাথে ডাল রান্না করেছি। কারণ গরমের কারণ না কিছুই খেতে ভালো লাগে না, তার জন্য মাছ বা কোনো কিছুই খেতে ভালো লাগে না। দেখুন, ডাইনিং টেবিল একটু ভালো করে মুছে নিয়েছি। ডাইনিংয়ের কাপড়গুলো না ঝাড়া দিয়ে নিয়েছিলাম। ডাইনিং টেবিলের উপরে বেশিরভাগই মানে ছাদের চুনাগুলো পড়ে থাকে, তার জন্য একটু ভালো করে মুছে নিয়েছিলাম। ডাইনিংয়ের গ্লাসটা, সাথে চেয়ারগুলো মুছে নিয়েছিলাম। বেশি বালু ছিল না বা ময়লা ছিল না, শুধু ছাদের চুনা বা দেয়ালের চুনাগুলাই ছিল, তার জন্য ভালো করে মুছে নিয়েছি। আর কাপড়গুলো ঝাড়া দিয়ে নিয়েছিলাম। কাপড়গুলো এখন কিন্তু মানে ধুয়ে দেওয়া লাগবে না, পরে ধুয়ে দিলেও চলবে, তার জন্য এখন আর কাপড়গুলো চেঞ্জ করে দেইনি। দেখুন, আমি এখন ভালো করে কাপড়গুলো বিছিয়ে দিচ্ছি। সাথে আমি জগগুলো রেখে দেব। আর গ্লাসের যে জারটা ছিল, জারটা আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম, তারপর আরও একবার ক্যামেরার সামনে মুছে নিয়েছি। আর চেয়ার টেবিলগুলো ভালো করে মুছে নিয়েছি। চেয়ারগুলোতে না যদি বালু হয় তাহলে কিন্তু বোঝা যায়, যেহেতু কালো খয়েরির ভিতরে চেয়ারগুলা, তার জন্য কিন্তু বোঝা যায়। আর বেশিরভাগ ডাইনিংয়ের যে গ্লাসটা আছে না, গ্লাসটার উপরে মানে ছাদের চুনাগুলা পরে কীরকম যেন একটা দাগের মতো পড়ে থাকে। মানে প্রতিদিনই দেখা গেছে মোছা হয়, কিন্তু সব সময় তার ক্যামেরা করি না, তার জন্য বললাম। দেখুন, আমি এখন ডাইনিংয়ের টেবিলটা ভালো করে মুছে
প্রিয় আপুরা, গরিবকে না কেউই ভালোবাসে না, বড় লোককেই সবাই ভালোবাসে। হয়তোবা কেউ এখনও কথাটা বুঝতে পারছেন না, আমি পরে বলবো কথাটা। দেখুন আমি এখন বেডরুমে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমি একটা থ্রি পিস নিয়েছি। আমি এখানে যতগুলা থ্রি পিস দেখাবো মানে 3000, 4000, 5000 এরকম টাকা দামের থ্রি পিসগুলো। হয়তোবা এখন অনেকে বলতে পারেন যে আপু আপনি দাম নিয়ে কথা বলছেন, আমি কেন বলছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি থ্রি পিসগুলো বিছানার উপরে দেখাচ্ছি। আমি না থ্রি পিসগুলো রোদ্রে দেওয়ার জন্য নামিয়েছিলাম, আমি ভাজে ভাজেই রোদ্রে দিয়েছিলাম বারান্দায়, তার জন্য এই কটাই থ্রি পিস দিয়েছিলাম। আমার এই কটাই মানে দামির ভিতরে আছে, আরও যেগুলো আছে ওগুলা মানে এগুলোর থেকে একটু মিডিয়াম, তার জন্য বললাম। সবগুলো তো আর একসাথে জামা কাপড় রোদ্রে দেওয়া সম্ভব না। আগেই বলেছিলাম গরিবকে না কেউ ভালোবাসে না। এটা কেন বললাম হয়তো বা এখনও কেউ বুঝতে পারছেন না। এটা হচ্ছে 5 বছরকার আগের একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেরকম আমার যখন বিয়ে হয় আপনাদের ভাইয়ার সাথে, আপনাদের ভাইয়া কিন্তু তখন সরকারি চাকরি করে, তখন কিন্তু দেখা গেছে আপনাদের ভাইয়া চাইলেও কিন্তু আমাকে দামি জামা কাপড় দিতে পারতো না। আপনাদের ভাইয়ার নিজের খরচ আছে, তারপরে বাপ মা আছে, মানে সেজন্য বললাম। আমি এটা নিয়ে কোনো রাগ বা অভিযোগ নেই আপনাদের ভাইয়ার সাথে আমার। আপনাদের ভাইয়ার সমর্থ যেরকম আমাকে কিন্তু ওরকমই দেওয়ার চেষ্টা করতো। যেরকম আমি আমার আত্মীয়র বাসায় গিয়েছিলাম ঢাকা, মানে এটা তখন আমার নতুন বিয়ে হয়েছিল, আমার আত্মীয়র বাসায় ঢাকা গিয়েছিলাম। এটা আমার বাবার বাড়ির আত্মীয়, মানে ওনার বাসায় গিয়েছিলাম যখন, তখন কিন্তু আমার দামি জামা কাপড় ছিল না। আমি তো আগেই বললাম যে আপনাদের ভাইয়া আমাকে গস কাপড়ের যে জামা কাপড়গুলো হতো না, আপনাদের ভাইয়া গস কাপড়ের জামা কাপড় বানিয়ে দিত। আবার যদিও 2 সিট বা 3 সিট থ্রি পিস দিত, ওগুলা দেওয়া হতো 1400 বা 1200 বা 1300 টাকার ভিতরে আপনাদের ভাইয়া আমাকে থ্রি পিস দিত। কিন্তু থ্রি পিসগুলো কিন্তু আপনাদের ভাইয়া অনেক সুন্দর চেয়ে দিত, মানে বাছাই করে, তার জন্য বললাম মানে কম দামি দিত, কিন্তু আপনাদের ভাইয়া চয়েস কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি যতগুলো থ্রি পিস নামিয়েছি এগুলো কিন্তু সবগুলা কিন্তু আপনাদের ভাইয়া চয়েস করেছে। মানে আমি সই মার্কেটে গিয়েছি, আপনাদের ভাইয়াই চয়েস করে নিয়ে আসছে। এখন আসল কথায় মানে যখন ওনাদের বাসায় গিয়েছিলাম আমি কিন্তু এইভাবেই জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম। মানে আপনাদের ভাইয়া আমাকে যেগুলো দিয়েছিল আমি ওগুলাই নিয়ে গিয়েছিলাম। তখন ওনাদের বাসায় যখন গিয়েছিলাম মানে আমাকে ওনার পছন্দ হয়নি, আমার জামা কাপড়, আমার হাঁস পোশাক বা আমার পোশাক ওনাদের পছন্দ হয়নি। ওনাদের সমাজে নাকি আমাকে উলে না, মানে কাজের মেয়েরও নাকি ভালো পোশাক পরে। আমি যে থ্রি পিসগুলো পরে গিয়েছি বা আমি যেই গস কাপড়ের থ্রি পিসগুলো পরি ওনাদের বাসায় গিয়ে, এই থ্রি পিসগুলো নাকি ওনাদের ঢাকা শহরের যে কাজের মেয়েরাও নাকি এই থ্রি পিসগুলো পরে না। আমাকে এরকমভাবে অপমান করেছিল বাসার কাজের মেয়েদের সামনে, আরও কয়েকজন মানুষের সামনে অপমান করেছিল। তারপরে কি করলো, 2 দিন পরে ওনার বাবার বাড়ির থেকে, ওনার বাবারা কিন্তু ঢাকা শহরের বাড়িওয়ালা আর উনি কিন্তু ভাড়া বাসায় থাকে, ওনার বাবার বাড়ির থেকে গিয়ে উনি কী করলো, পুরান জামা কাপড় আছে না, পুরান জামা কাপড় নিয়ে আসছে। বিশ্বাস করবেন আফুরা, মানে যে জামাগুলো নিয়ে আসছে আপনারা দেখলে বলবেন যে ভাইয়া জামা কাপড় তারপরও মানানসই আছে। ওনাদের জামা কাপড়গুলো মনে হয় যে জীবনও মানুষে পরার যোগ্য না। কেন বললাম এই কথাটা আমি, মানে যে জামাগুলো এনে দিয়েছে আমাকে এনে বলে, ধর তোর স্বামী তো তোকে দামি থ্রি পিস পরাতে পারছে না, আমি আমার বাবার বাড়ির থেকে তোর জন্য দামি কাপড় চোপড় নিয়ে আসছি। যখন আমাকে দিয়েছে আমি খুলে দেখি যে আমার হাজব্যান্ড, মানে আপনাদের ভাইয়া যে জামা কাপড়গুলো দিয়েছে তার চেয়েও জামা কাপড়গুলো অনেক নিকৃষ্টা। এগুলো কোনো মানুষ পরতে পারে না জামা কাপড়গুলো, মানে এগুলো সম্ভবত তারা বাসায় যে কাজের মেয়েগুলো থাকে ওদেরকে পরতে দিয়েছে বা ওদের জামা কাপড়গুলো এনে আমাকে দিয়েছে। তারপরে আমি এই জামা কাপড়গুলো পরিনি। তারপর শুধু আমি একটা কথাই বলেছি যে আমার স্বামীর যা আছে আমি তাতেই অনেক সন্তুষ্ট। আমার স্বামী যে আমাকে গস কাপড়ে জামা কাপড় দেয় তাতে আমি খুশি, আমার স্বামীর যা আছে তা নিয়ে আমি খুশি থাকতে চাই, এটা তখন বলেছিলাম। আর এখন যখন আমার দামি কাপড় হয়েছে, এই যে দেখুন মাঝখানে যে একটা সবুজ কালারের থ্রি পিস আছে, এটা সবার প্রথমে দেখিয়েছিলাম। এই থ্রি পিসটা পরে যখন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এখন জানেন কি বলে, যে এত দামি কাপড় চোপড় পরা ভালো না, দামি কাপড় চোপড় পরলে শরীরে স্যুট করে না, মানে শরীর চুলকায়, এখন এই কথা বলে। আসল কথা হচ্ছে সে এখন আর আমাকে অপমান করতে পারবে না, তাদের সমাজে মানানসই হয়ে গিয়েছি। এখন আমাকে আপ্যায়ন করতে চায়, আমার খোঁজ খবর নিতে চায়, কিন্তু আমি এখন তার সাথে
সাথে যোগাযোগ রাখি না। জানেন আপুরা, আপনাদের ভাইয়া খালি আমাকে সব সময় একটা কথাই বলে যে সমর্থ অনুযায়ী জামা কাপড় পরা ভালো, যে কে দামি পরলো কে কম দামি পরলো এটা বিচার না করে আমার সমর্থ কীরকম আছে ওই অনুযায়ী আমি পরাতে পারি।